আজ মাঘী পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এই একটি মাত্র জিনিস। সমস্ত বাস্তুদোষ দূর হবে, পরিবারে সুখ শান্তি বৃদ্ধি হবে। মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপায় প্রচুর অর্থের সমাগম হবে। নমস্কার বন্ধুরা, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করি আপনারা পরমেশ্বরের কৃপায় ভালোই রয়েছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো আজ এই শুভ মাঘী পূর্ণিমার দিন বাড়ির তুলসী তলায় ঠিক কোন জিনিসটি পুঁতে দিলে আপনাদের প্রচুর অর্থ উপার্জন হবে। তাই বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এই মাঘী পূর্ণিমা অত্যন্ত শুভ। আমাদের বছরে যে সমস্ত পূর্ণিমাগুলি আসে তাদের মধ্যে এই মাঘী পূর্ণিমার গুরুত্ব সর্বাধিক। আজকের এই মাঘী পূর্ণিমার দিনে কথিত আছে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী মর্তে আসেন এবং শ্রী বিষ্ণুর অধিষ্ঠান হয় গঙ্গার জলে। তাই এই মাঘ মাসে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। আপনি আজ গঙ্গা স্নান করে বিষ্ণুকে অর্ঘ্য নিবেদন করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আজকের দিনে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পূজা করলে তাদের কৃপা আপনার ওপর সর্বদা বর্ষিত হবে। এই পূর্ণিমা তিথি শুরু হয়েছে 11ই ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 28শে মাঘ 1431 মঙ্গলবার সন্ধে 6টা 57 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12ই ফেব্রুয়ারি 2025 এবং বাংলার 29শে মাঘ 1431 বুধবার সন্ধে 7টা 9। তাই এই সন্ধ্যাবেলায় আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এতে আপনার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পাবে। আপনার সমস্ত গ্রহদোষ বাস্তুদোষ দূরীভূত হবে। হিন্দু সনাতন ধর্মে যে কটি পূর্ণিমা রয়েছে তার মধ্যে যেমন বৈশাখী পূর্ণিমা সর্বোচ্চ ফল দান করা পূর্ণিমা, ঠিক তেমনই মাঘী পূর্ণিমাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাঘী পূর্ণিমা শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কথিত আছে এই দিন তারা দুজন ভীষণ প্রসন্ন থাকে। তাই ভক্তরা কিছু সঠিক নিয়ম ও নিষেধাজ্ঞা সঠিক মতো পালন করলে এই দিন তাদের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই মাঘী পূর্ণিমার বিশেষ দিনে বিশেষ কিছু পালনের নিয়ম রয়েছে যেগুলি আমাদের মানতে হয়। তাদের মধ্যে আজ যদি আপনারা তুলসী তলায় এই একটি বিশেষ জিনিস পুঁতে দেন তাহলে আপনার প্রচুর অর্থ সমাগম হবে। সেটি হলো একটি কড়ি এবং একটি 1 টাকার কয়েন ও 3টি লবঙ্গ। এই তিনটিকে একত্রে নিয়ে একটি কাপড়ের পুঁটলির মধ্যে বেঁধে সেটিকে তুলসী তলায় পুঁতে দেবেন। কিন্তু এই কাজটি কখনোই সন্ধ্যাবেলা করবেন না। সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে বা স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পূজা করে এবং মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুকে অর্ঘ্য নিবেদন করে তারপর তাদের সামনে প্রদীপ প্রজ্বলন করে শ্রী বিষ্ণুর বীজ মন্ত্র ও মা লক্ষ্মীর বীজ মন্ত্র পাঠ করে তারপর এসে তুলসী তলায় এই জিনিসটি পুঁতবেন।
সন্ধ্যা লাগার আগের মুহূর্তেই এই কাজটি সম্পন্ন করবেন। সূর্যের আলো থাকতে থাকতেই এই কাজটি সম্পন্ন করবেন। আপনারা যদি আজ এই মাঘী পূর্ণিমার শুভ দিনে তুলসী তলায় এই সামগ্রীগুলি পুঁতে দেন, তবে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর বাস আপনার বাড়িতে সর্বদা হবে এবং তাদের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনার ওপর সর্বদা বর্ষিত হবে। শুধু তাই নয়, পরিবার থেকে আপদ বিপদ, রোগ যন্ত্রণা সমস্ত কিছু দূরীভূত হবে। অর্থকষ্ট ও দুর্ভাগ্য দূর হবে। বন্ধুরা, আমরা জানি হিন্দু সনাতন ধর্মে বাড়িতে একটি তুলসী গাছ থাকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। বাস্তু দোষ কাটানোর জন্য এই তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। এছাড়া তুলসী গাছ হল মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর বাস। তাই বাড়িতে অবশ্যই একটি তুলসী গাছ রাখবেন। এর ফলে বাড়িতে কোনো প্রকার নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। এবং এই তুলসী গাছকে নিয়মিত পূজা পাঠ করবেন। যদি আপনারা তুলসী গাছকে সঠিক মতো সেবা যত্ন করেন, তবে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু আপনাদের ওপর প্রসন্ন হবেন। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি মনোযোগী হয়েছে। আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। নমস্কার। পরমেশ্বর আপনার মঙ্গল করুন।